সবরাতের রাত্রে আমি যে মসজিদে যাবো ওই মসজিদে ভুলেও যাবেন না, আর আমার পরিচয় দিবেন না যে আপনি আমার শ্বশুর হন। সমস্যা কি আমার বেটা ফাজিল? শ্বশুরের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ভদ্রতা, সেই ভদ্রতা তোর ভিতরে নাই। শরম নাই? জামাইয়ের ঘাড়ের উপর বসে খাইতাছেন, থাকতাছেন ফ্ল্যাটটার মধ্যে, লজ্জা করেন আবার টাকা চাইতে? আরে কি অবস্থা, কেমন আছো? দেরি হলো কে তো? আর বলেন না, রাস্তাঘাটে যে 700 টাকা দিয়া ওই যে আকসা ফ্যাশন আছে না, ওই আকসা ফ্যাশন থেকে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আইসো। ওই দোকানে জানো কি, এই আজকে ছোট হয়ে তোর গায়ে আমি হাত দিতে বাধ্য হইলাম। সাহস তো কম না তোমার? সারা বছর মসজিদে যাস না, সবরাত রোজা এলেই একবারে মসজিদের ভিতরে উঠটা বই তো সবসময়। সবরাতের সাথে তোমার এই যে নতুন পাঞ্জাবি, টুপি, জুতা এগুলো সম্পর্কে কি? আরে সবাই বরাতে মানুষ পড়ে না, সবাই বরাতে পাঞ্জাবি, পাজামা, টুপি, তসবি এগুলো যদি না পাই না, এক একটার খবর আছে দেখবি। পশু সবারাত যদি কিছু টাকা দিতে একটা শাড়ি কিনতাম। আচ্ছা, কালকার দিন পরে কিন্তু সবাই বরাত, একটা পাজামা সুন্দর দেখে, একটা পাঞ্জাবি। আব্বা, আব্বা, কি হয়েছে? ও খারাপ, ওই যে এই রাইতে না গরুর মাংস বোনা করলি, আমার একটু দে, ভাত কটা খাই। আমি যখনই তোমার ডাকি তখনই তোমার হাতে খাবার দেই। খিদা? এত খাই খাই করো কে তুমি? একটু পর পর খিদা লাগে। একটু পর পর খিদা লাগে, ইনকাম করো তুমি? কে? হ্যাঁ, জামাই করে না? জামাই করলে কি তোমার কি লজ্জা শরম নাই? খাওয়ানোর মধ্যে আবার লজ্জা কি? খাওয়ানোর ভিতরে লজ্জা না, তুমি যে তোমার জামাইয়ের উপরে বসে খাও, তোমার লজ্জা করে না? আচ্ছা রাখ, কি হয়? শরম লজ্জা কিচ্ছু নাই। বাবা রে বাবা, এই যে এই বাটিটার মধ্যে একটু গরুর মাংস দিয়ে রাখিস, হ্যাঁ? আবার বিকালে খামো না। কি কবি? ওই যে খাওয়ার সাবজেক্ট গেছে, কি আবার কয় কি? তুমি কি কোনো কাজ কাম করতে পারো না? না। এই যে সারাদিন বাড়িতে বসে থাকো, তোমার কি শরম করে না? বয়ে থাকি না তো, হাঁটি। এই যে খাড়াই রয়েছি, এই গরম শরীরটা ভালো না, আমার প্রেশারটা একেবারে লো হয়ে গেছে। এই যে ওদিনকে মাপছি না, এই যে কি জানি পেঁচায় না পেঁচায় মাপছে, টিপতে 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 কাটা লড়ে না, কি গরম কম। কয়টা টাকা দিস এই ডাক্তার? কালকার দিন পরে কিন্তু সবাই বরাত, একটা পাজামা সুন্দর দেখে, একটা পাঞ্জাবি, আর এক জোড়া জুতা, আর ওই যে মকমলের টুপি আছে না, একটা মকমলের টুপি, একটা তসবি, আর একটা দামি আতর। আইনা দিতে কবি পিন্দা মসজিদে যেমন নামাজ পড়তে। কেন পুরানগুলো পরে যাওয়া যায় না? আর সবরাতের সাথে তোমার এই যে নতুন পাঞ্জাবি, টুপি, জুতা এগুলো সম্পর্কে কি? আরে সবাই বরাতে মানুষ পড়ে না, হাজার হাজার মানুষ নতুন কাপড় চোপড় পরে। যাক, হাজার হাজার মানুষ পয়রা, তুমি নামাজ পড়বা? তুমি কি ওই জায়গায় কি শুটিং করতে যাবা, নাকি তুমি ওই জায়গায় বিয়ের দাওয়াত খেতে যাবা? কোনটা? আরে মার্কেটে দেখা কোটি কোটি টাকার পাঞ্জাবি পাজামা বিক্রি হইতেছে সবাই বরাত উপলক্ষে। যে কারণে হোক তুমি আমার জামাইয়ের পাঞ্জাবি আছে না, এগুলো একটা পয়রা যাবা। তোর জামাইয়ের পাঞ্জাবি এই যে এতটুকু এতটুকু ব্লাউজের মতো, এটি পিন্দার পারে। ভালো লাগলে পয়রো, না ভালো লাগলে এই যে এটাই আছে না ধুইয়া, এটা শুকাইয়া এটাই পরে যাবা। তাহলে 3-4 হাজার টাকা দিস, আমি কিনা লইয়া মনে 1 টাকাও দিতে পারবো না, বুঝছো? 1 টাকা লইব না তো বেড়া। 1 টাকা কথা বলি না, তোমার আমি 4 আনা পয়সাও দিতে পারমু না। না, আমি কোনো টাকা দিতে পারমু না। তুমি সবেরাতে পাঞ্জাবি পরে যাবা না, জুব্বা পরে যাবা না, 3 পিস পরে যাবা না, শাড়ি পরে যাবা, এটা তোমার ব্যাপার। শোন না, তোর টাকা দিতে না, তোর ব্যাগটাই না আমি আনতে আলাই। আমার ব্যাগে কোনো টাকা নাই, আলমারিতে দে। কোনো টাকা নাই, আলমারিতেও নাই, তাইলে ওই যে এটিএম এর কার্ডটা দে। কিচ্ছু নাই। আছে তো, মিছা কথা কসকে। তুমি এত কথা বলো, তুমি এত দেখলা কে? তোমার কি কথা গায়ে লাগে না? তোমার কি গন্ডারের চামড়া? কথা আবার গায়ে লাগে, কথা মুখে লাগে, কানে লাগে। তোমার সাথে না এত কথা বলতে ভালো লাগতেছে না, বুঝছো? তুমি যাও তো। তো দুইটা কথাই কর, দূর। অনেক ঠেকা। জামাইটা আগে একটু ভালো আসলো, এখন একটু খাচ্চর হয়ে গেছে গা, বেতর্ক মতো কথাবার্তা কয়। জামাইটাও মাইয়াটাও দুটোই। সবে বেড়াতের দিন যদি এই যে হন সবে বেড়াতে পাঞ্জাবি, পাজামা, টুপি, তসবি এগুলো যদি না পাই না, এক একটার খবর আছে দেখবি। বাবারে কি হয়েছে আম্মা? বাইজিদ, কাল তো পশু সবারাত যদি কিছু টাকা দিতে একটা শাড়ি কিনতাম। আচ্ছা, একটাই কিনবা শাড়ি? একটা কিনবা কি 2-3টা কিনে নিও। আচ্ছা ঠিক আছে। এই ধরো শাড়ি কিনো,
আর 200 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলবো? আচ্ছা চলবো। আর লাগবো? না লাগবে না। ঠিক আছে। প্রেস অফিসে। আচ্ছা কিছু লাগলে আজি। বললো। কি হইছে? ওই যে কইছিলাম কি কালকার দিন পরে তো সবাই বরাত, কি হইছে? একটা পাঞ্জাবি কিনতে হইব, একটা টুপি কিনতে হইব, একটা পাজামা এই যে টুপি, এই যে পাঞ্জাবি, পাঞ্জাবি তো পুরো নতুনই রইছে। কি হইছে এটা? কয় বছর ধরে পড়তেছো? 11 বছর হয়ে গেছে। তো 11 বছর হইছে, কি হইছে? আরো 20 বছর পরবা, সমস্যা কি? যতদিন বেঁচে আছো। পাঞ্জাবি এখনো পুরো ফটফটা নতুন, এই যে টুপিও নতুন, সাদা টুপি। ঠিকই আছে, আপনার সহবরাতের লাগে আপনার পাঞ্জাবি লাগবো, টুপি লাগবো, ফাইজলামি করেন আপনি? আরে বাবা মিয়া। এটা প্লাস্টিকের। প্লাস্টিকের কাছে টুপি টুপি এই টুপি পরবেন, পাঞ্জাবি এটাই পরবেন, আর কিছু লাগতো না। লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, এটা দিয়ে চলবো। এত বড় নম্বরই দেখায় না, যান সরেন। শ্বশুরের একটা পাঞ্জাবি দিলে তোমার কমে যাবো। এই মিয়া পাকনামি করেন কি? এত বেশি ওজন কিনলে মিয়া। পাঞ্জাবি আছে না? মিয়া মিয়া করে তো মিয়া কি কুম আপনারা, কি কুম আপনারা চুমা দেবো হাতে? মিয়া শুনেন, আপনারা যে 2 বেলা 2 মুঠো যে খাবার দেই, এটাই তো আপনার 7 কপালের বাইক। মিয়া ফাইজলামি করেন মিয়া। সহবরাত কি শুধু আপনার লেগে আইছে? তুমি কি তোমার বাপেরও মিয়া মিয়া করতা? কথা কম বলেন, যান। তুমি কি তোমার মায়ের মাথারি কম? বেশি এই চুপ থাকেন তো বেশি আপনি। কথা বলেন কেন? তাইলে মিয়া মিয়া করবে দিবা না, সেটা আলাদা জিনিস, কিন্তু শ্বশুরের সাথে শ্রদ্ধার সাথে কথা বলতে হয়। আপনি শিখাইবেন আমার এখন? তোমারে কি শিখাবো? ধর মিয়া ফাজলামি করেন, মুডটাই নষ্ট করে দিছে। আম্মা যাই গেলাম আমি অফিসে। সাবধানে যাইস। পাগল তাহলে ছাগল অফিসে করতে যাইতেছে আইছে। পিছুটা। খাওয়াইতেছি যে আপনারা ঘরে বসায় বসে, এটাই তো অনেক কিছু। কাজ করেন, কাজ করে পরে নিজের সরঞ্জাম কিনেন। ফাজলামি। শুনেন ভাই, আমার ছেলে আপনাকে বসে বসে খাওয়াইতেছে, এতে আপনার 7 কপালের ভাগ্য। তারপর আমার ছেলের কাছে আবার টাকা চাইতেছেন, লজ্জা লাগে না আপনার? বিয়ান, আপনার পোলাতে আপনার অনেকগুলি টাকা দিছে, কিন্তু আমার কিছু টাকা দেন, একটা পাঞ্জাবি কিনে লই দেন। সরঞ্জাম এখান থেকে টাকা। ছেলে আমার ছেলে আমার টাকা দিছে। এরকম করেন কে বিয়ান? এরকম করেন কবে? আপনার স্বামী যদি চাইতো দিতেন না? আমার স্বামীটা আর আপনারটা আলাদা ব্যাপার। আমি তো আপনার স্বামীর মতোই, দেন। ভিতরে যান তো, সারাদিন ফ্যাট 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 করে। আমার ছেলে বলবে মুয়েরে এখান থেকে বের করে দেওয়ার জন্য। বাবা রে বাবা। বোমা, বোমা তুমি এখানে বসে রয়েছো? কি হয়েছে বলেন? কি হয় নাই সেটা বলো। তোমার বাপের এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দিবা। কেন, আমার বাপে কি করছে? তোমার বাপে কি করছে? হ্যাঁ, তুমি কি জানতে চাও? কি করছে বলবেন তো? আমার ছেলে অফিসে যাইতেছে, আমার ছেলেকে পিছু টান দিতেছে। আমার টাকা দিছে শাড়ি কেনার জন্য, তোমার বাপে আই বলতেছে তোমার বাপের টাকা দেওয়ার জন্য। কেন? তোমার বাপে কি এগুলো ঠিক করতেছে? এ বাড়িতে রাখি, এ বাড়িতে খাওয়াই, তারপর আবার টাকা চাইতেছে। তো চাইতেই পারে, সে আপনার ছেলেরা সে ছেলের মতো দেখে, এই কারণে তো হয়তো চাইছে। তাতে কি হয়েছে? চাইছে দেখে একদম। তোমার বাপের কি করবা তুমি করবা, আমার ছেলের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবে না। চাইলে কি সমস্যা আম্মা? আপনার ছেলে কি দেয় না আপনার টাকা পয়সা? ও তো আপনার ছেলেরা দেখে আমার বাপে ছেলের মতন, এই কারণে তো চাইছে যে আমার ছেলে নাই, মেয়ে আছে, তো দেখি তার কাছে টাকা চাইলে অবশ্যই দিব। শোনো বৌমা, তোমার যদি তোমার বাপের জন্য এত ধরত থাকে, তাহলে তুমি কামাই করে দিবা। আমার ছেলে কোনো টাকা পয়সা দিতে পারবে না। এত কথা বলেন কেন? কয়টা টাকায় চাইছে না তো কি হয়েছে? সহবেলাদের পাঞ্জাবি কিনবো এই কারণে চাইছে। আমার কাছেও চাইছিল, আমি অনেক বকাবাজি করছি। কয়টা টাকা হইলে তোমার বোন ছোটটা জামাইরে বলে দিতে, আমার ছেলের কাছে কেন চাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বাপের বলে দিন না, যান। বলে দিয়া তোমার বাপের সাপ সাপ বলে দিবা, আমি যেন দ্বিতীয়বার জানি কথা যেন বলা না লাগে। আচ্ছা ঠিক আছে, যান। কথা যেন মনে থাকে। বাবা রে বাবা, বাড়ি পুরো মাথায় উঠাইলাম। বাবাও আছে, আবার কয়বার বলছে আমি যে টাকা পয়সা চাইবে না, টাকা পয়সা চাইবে না, যা লাগে আমি তো তা দেই। ফাইজলামি করে যাইতে আসি। আব্বা, আব্বা, আমার আর ভালো লাগে না। আব্বা, একটু দুধ গরম করে দিই এটার মধ্যে। আল্লাহ, তোমারে নিয়া আমার যে কত যন্ত্রণা তুমি নিজেও জানো না। কে কি হয়েছে? এদিক বসো, এদিকে আসো, বসো এই জায়গায়। সারাদিনে তো খাই খাই কেন করো বলো তো? খিদা লাগে একটু বড়। খিদা লাগে একটু পরে, এই যে আইজিরা বসে বসে খাও না, এই কারণে খিদা লাগে। তুমি একটা কাজ কাম করতে পারো না? বৈশা খাই না, মাঝে মাঝে খারাপ খাই। তোমার কয়দিন না মানা করছি যে আমার জামাইয়ের কাছে তুমি টাকা চাইবে না, টাকা চাইবে না। সবে বেড়াতে পাঞ্জাবি পরুম না আমি, সবাই পিনবো। তুমি আমার বলছো না, হ্যাঁ। আমি শুনছি না। তুই তো না করছস। না করছি, টাকাও তো থাকা লাগবো। আমার কাছে কি টাকা পয়সা থাকে? তোর কাছে থাকবো টাকা ব্যাগে। শোনো আব্বা, তোমার না বলছি আমার জামাইয়ের কাছে কোনো টাকা পয়সা চাইবে না। কেন তো টাকা পয়সা চাও বলো তো? তো পাঞ্জাবি কিনুম না,
সবে বেড়াতে নামাজ পড়ুম, টুপি লাগবো, পাজামা লাগবো, জুতা লাগবো। যাই ধরো, এনে 700 টাকা আছে। এই 700 টাকা দিয়া ওই যে আকসা ফ্যাশন আছে না, ওই আকসা ফ্যাশন থেকে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসো। ওই দোকানে পাঞ্জাবি পাওয়া যায় না তো, খালি মাইয়াগো জিনিস সব। এত কথা কেন বলো তুমি? মাইয়াগো জিনিস, শার্ট, এগুলি। পাঞ্জাবি কিন্তু মার্কেটে যেতে হবো। জেনে খুশি এনে যাও, জানি না আমি। আরো 1000 টাকা দে। আমার কাছে আর কোনো টাকা নাই। একটা টুপি কিনলে লাগবো 200 টাকা, একটা জুতা কিনলে লাগবো 500 টাকা। একটা টুপি কিনবা 60 টাকা দিয়া, 60 টাকা টুপি বেচে না। 500 টাকা দিয়ে তুমি পাঞ্জাবি পাবা, এত কথা বলো না তো। কোন জায়গায় পাবো? গুলিস্তান যাবা গা। গুলিস্তান চিনি না আমি। টাকা দাও। আমি কি যে করো তুমি আব্বা, বুঝছো? দেখতাছি। আল্লাহ, আমি যে কই যামু তোমার লিগা, আমার বাসা থেকে বের হয়ে যাওয়া লাগবে, যা দেখতেছি। এই যে শুরু হয়েছে, কি হয়েছে? কথা কইতে দাও। আব্বা এদিকে আসো, কালকার পরের দিন না? এদিকে আসো, বহে নে। কালকার পরের দিন সবে বরাত। হ্যাঁ, কি হয়েছে এখন? ওই যে একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা পাজামা, এক জোড়া জুতা কিনতে হইব। আমি না তোমার টাকা দিলাম, আর ওই মানে নতুন কাপড় চোপড় পিন্ধা গেলে একটা অন্যরকম একটা না, সবে বেড়াতে সবাই পরে। তুমি তো লইতে পারতে ইচ্ছা করলে। ওই যে কদম কদম মসজিদ আছে না, যে জিলপার, দেখবেন এই যে মানবতার দেয়াল আছে, ওখানে দেখবেন ঝোলানো আছে পুরান কাপড় চাপড়। ওই যে এটার নিয়ম হলো মানবতার দেওয়াল, যার লাগে সে নিবে, আর যে লাগে না, মানে অপ্রয়োজনীয় বেশি দরকার বেশি কাপড়, সে আবার ওইটা আবার রাইখে আসে, ওইখান থেকে যে নিয়ে আসেন। ওগুলি তো যাগো কেউ নাই, অসহায়। আপনি তো অসহায়, আপনার কেউ আছে? আছে না মাইয়া? মাইয়া তো মায়া আছে তো, কিন্তু মায়া তো দেওয়ার, কেমন কথা বলতেছো যে আমার বাপের কেউ নাই? আমি আছি না? তুমি আছো কিন্তু তোমার দেওয়ার সামর্থ্য আছে? তুমি কি ইনকাম করো? কে আমি তুমি কেন? বল। এই কি বলে গেছি সকালে, ফারদার বলছি না আমার কাছে টাকা পয়সা চাইবেন না? শরম নাই? কিপটামি করো কি? শরম নাই? জামাইয়ের ঘাড়ের উপর বসে খাইতাছেন, থাকতাছেন ফ্ল্যাটটার মধ্যে, লজ্জা করেন আবার টাকা চাইতে? লজ্জা করো গা, তোমার ঘরে বসে খাই, আমি চেয়ারে বসে খাই। আমার ঘরে বসে খান না, মস্কারি করেন আমার লগে। আপনি কি আমার বিয়াই হন? কো বিয়াই? হ্যাঁ, তোমার শ্বশুর আমি। তাহলে বিয়ের মতো আচরণ করতেছেন কেমন? তুমি তো কইতেছো ঘরে বইয়া হ্যাঁ? মানুষ খাইতে পারে? টিটকারি মারবেন না, যেটা কইছি এটা করবেন। হাত পাতবেন মানুষের কাছে, ভিক্ষা করবেন, ভিক্ষা করে আবার পাঞ্জাবি কিনবেন। কি বলতেছো? ভিক্ষা করবো কেন? তোমার আব্বারে কইছি না যে আমার কাছে কোনো টাকা পয়সা চাইবে না, আবার চাই কেন? শরম নাই? চাইলে কি হয়েছে? চাইলে কি হয়েছে মানে? আর 2000 টাকা দাও না, এরকম করো। আর 2000 টাকা দেই মানে? টাকা পাইছেন কোনা? আনো আমার দিক তাকাও, আমি তোমার টাকা দিছি না? কি হইছে? 500 টাকা দা কিছু এই কি হইছে? আমার কাছে 700 টাকা ছিল, আব্বার দিছি পাঞ্জাবি। কি দরকার ছিল? দরদ উতলায় পরে, মায়া উতলায় পরে না? না, আমার বাপের কি আমি দেব না? বুঝছি, আমার কাছ থেকে তাহলে এনে মানে টাকা তুমি নিয়ে তোমার বাপের দেও, হাত খরচ চালানোর লাগে নাকি? তোমার মারে না কত টাকা দিলা? ঠিক আছে, আর চাইও আমার কাছে টাকার দিই মনে বালা কইরা। তোমার মারে দিয়া তো 2 টাকা। এই এটা কি? এটা ফ্লাক্স, এটার মধ্যে দুধ গরম করে রাখো। বাবা, বড় নম্বর মারাইতেছে, এটা দেন এদিক দেন। আর কে দিমো এটা তোমার? আর থাকুক না, এটা ওনার জন্য আমি কিনে আনছি। কার টাকা দিয়ে কিনে আনছো? কারের দিকে কিনে আনছো? তোমার টাকা দিয়ে কিনে আনছি, তাতে কি কে হয়েছে? কে এত দরদ? কে দরদ বাইরে দেখাই বা ঘরের ভিতরে এত দরদ দেখান যাবো না? তোমার মারে তুমি দাও কে? আমার মা, আমার মা, আমি করবো। আমি ওর বাপ। ওর বাপ অত ওর। আর শুনেন, সবরাতের রাত্রে আমি যে মসজিদে যাবো ওই মসজিদে ভুলেও যাবেন না, কে ইমাম? আর আমার পরিচয় দিবেন না যে আপনি আমার শ্বশুর হন। ইমাম সাহেব না করছে? ইমাম সাহেব না করছে না, আমি না করছি। তুমি না করলে আপনার মতো এরকম ফকির নিয়ে আর ফকির আলে বাসা যদি যান আর আমার পরিচয় দেন, তাহলে আমার মান সম্মান কিছু থাকতো না। তোমার পরিচয় তুমি আমার চিনে না? কথা বলবেন না একদম। কে কথা কম? আপনি এই গ্রামের, দূরের গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়বেন, মসজিদে যাবেন। গাড়ি ভাড়া দাও। গাড়ি ভাড়া কি লেগে? পাও নাই লুলা নাকি? পায়ে সমস্যা। পায়ের সমস্যা? আপু চুপ থাকো, আর তুমি চুপ থাকো, তুমি অফিস থেকে আসছো না, ভিতরে যাও। ফাইজ না, দামি ভিতরে যাও। এই আপনি আমার শ্বশুর হন? যাও না ভিতরে। শ্বশুর- চুপ থাকো। শ্বশুর না, শ্বশুর হইয়া জামাইয়ের লগে কিভাবে মস্কারি করে, টিটকারি মারে? আরে ভিতরে এই চলো বন্ধ তো। করেন আপনি। এই শুনো, তোমার বাপের এই বাসা থেকে বিদায় করবা, চলো কয়ে দিলাম আমি। খাবার দিই, চলো। আমার আর তুমি ভিতরে যাও। কি আসলো? ওদের তো আসার কথা। আরে কি অবস্থা? কেমন আছো? দেরি হলো কে তো? আরে আর বলেন না, রাস্তাঘাটে যে জ্যাম, রিক্সায় উঠছি, ওই মুরব্বি রিক্সা চালাইতেই পারে না। ভালো আছো? এই তো আছি, আপনি ভালো আছেন? ভালো আছো আপু? হ্যাঁ ভালো আছি। ইয়া করছে রাবিল, তো দেরি হয়ে গেছে তো, চলো নামাজ পড়ি গিয়া। নামাজ পড়ে আসা তারপরে খাওয়া দাওয়া করবো, এখন তো সময় নেই।
নামাজের টাইম হয়ে গেছে। ভিতরে যাও, আমরা নামাজ পড়ে আসি। চলো বেরি। একটু কিছু খায়া গেলে পারতে না? আচ্ছা ইয়া কই, আব্বা কই? আব্বার কথা আর বইলো না, আছে মনে কোনো কোনায় পড়ে রয়েছে। আব্বা নামাজ যাইবো না? কইতারি না তো, সারাক্ষণ তো হ্যাং মেরা পড়ে থাকে কোনো না, কই জানি কি বলেন? আব্বারে নামাজে নিবেন না? আজকে শোয়া বরাতের রাত, আজকে নামাজটা কত ইম্পর্টেন্ট আপনি জানেন? দৌড়ো বাদ দাও, চলো আমগো। আরে দূর। আব্বা কই? আব্বা কই? আব্বা রেডি করছেন নামাজ যাইবো না লিগা? আব্বা পাঞ্জাবি কিনে না, এই কারণে আব্বার মন খারাপ। কি? আমার কাছে টাকা চাইছিল, আমার কাছে 700 টাকা ছিল। 700 টাকা দিয়ে কি আর পাঞ্জাবি হয়? আরে চলো তো 700 টাকায় নামাজ পড়ে যাও, চলো আমার কাছে নামাজ পড়ে আইসা খাওয়া দাওয়া করবো না দুজনে মিল্লা, চলো বাদ দাও। আরে আয়ো, আমার শ্বশুরটা নিয়ে যায় নামাজে। এই ডাক দাও তো, কই গেছে ডাক দাও। আব্বা ওর কাছে পাঞ্জাবির টাকা চাইছিল। কি নামাজ যাইবো না? আজকে নামাজটা কত ইম্পর্টেন্ট আপনি জানেন? এ আব্বা, আব্বা, এই দুলা ভাই কোন নাম পড়ে আছে মনে, চলো তো আমগো নামাজ দিলে হয়ে যাবো, পরে এশার নামাজ পড়ে তারপরে অনেক অনেক নামাজ আছে আজকে, চলো। শ্বশুরটা নিয়ে যায় মসজিদে, একজন আরেকজন নিয়ে গেলে যাইবো না পাড়ায় ওই পাড়ায় দিও দুপুর মসজিদে, চলো 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 চলো। আরে দাঁড়ান না, নামাজ দাঁড়াই যাবো গা, বুঝো নাকি? আব্বা আসসালামু আলাইকুম। কোন সময় আইছো তুমি? এই তো আব্বা এই কিছুক্ষণ আগে আসছি। ভালো আছেন আপনি? আচ্ছা নামাজ যাইবেন না? নামাজ যাবো। আজকে সবরাতের নামাজটা কত ইম্পর্টেন্ট আপনি জানেন? চলেন মসজিদে চলেন। কি যাবো নামাজে? জামাইরে কইছি কি বাবা সবাবরাতের নামাজ পড়ুম, একটা পাঞ্জাবি, একটা পাজামা, এক জোড়া জুতা আমার কিনা দিও। কয় পাঞ্জাবি আর জুতা লাগবো না, রাস্তায় গিয়ে ভিক্ষা করেন গা। আর নাহলে দূরের মসজিদে নামাজ পড়বেন, মহল্লার মসজিদে যাবেন না। কেরে আমার মাইয়ার জামাই হিসেবে পরিচয় দিবেন না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাব। মাইয়া অনেক চিল্লাচিল্লি করে 700 টাকা দিছিল, এই টাকাটা লয়ে লইছে। কয় কি কয় আপনার লজ্জা শরম নাই? আপনি আমার কান্দে বয়ে বয়ে খাইতেছেন, ভিক্ষা করতে পারেন না। ফালতু কথা। দুলা ভাই আপনি কি মানুষ? এই মেয়ে আপনি কি মানুষ? আপনার না আমার মানুষ বলতে লজ্জা লাগে বুঝছেন? নিজের বাবা, শ্বশুর তো বাবার মতোই নাকি? আপনার মায়ের বিয়ে করছেন না, আপনার বাসায় থাকে, আপনি না পালতে পারেন আমারে বলেন, আমি নিয়ে যাই। আমার শ্বশুরটা আমি নিয়ে গিয়ে পালি, সমস্যা আছে কোনো? তুমি কি আমার সংসারের বিষয়ে জানো? জানো কি? এই আজকে ছোট হয়ে তোর গায়ে আমি হাত দিতে বাধ্য হইলাম। সাহস তো কম না তোমার? এই বেড়ে এই শ্বশুরটা একটা পাঞ্জাবি কিনে দিতে কি তোর কি লজ্জা লাগে? এই বেড়া তোর কয়টিয়া লাগে পাঞ্জাবি? হ্যাঁ, শ্বশুরটা একটা পাঞ্জাবি কিনে দিবি, সে মসজিদে যাইব, সেই পাঞ্জাবিটা তুই কিনে দিতে পারস না? তুই পারস না আমার বলতি? কিনা দিলা না? দিতা কিনা? ফজরের সময় নামাজের লেগে ডাক দিলে চাতাচাতি করে। এই বেড়ে এই সারা বছর মসজিদে যাস না, সব রাত রোজা নেই, একবারে মসজিদের ভিতরে উঠটা বই তো সবসময়। মানে শ্বশুরটা একটা পাঞ্জাবি দিবি যে শ্বশুরে নামাজ পড়বো, সেটা পারস না। খাইতে দে আপনার ঠিক মতো? আমার তো মনে হয় আপনার ঠিক মতো খাইতেও দেয় না। উদ্দা মিথ্যা কথা বলতেছ। এই এই এদিকে আসো, এটা তোমার বাবা না? হ্যাঁ, তোমার বাবার সাথে আমি কি করব? তোমার বাবার আমার সাথে কি করার আছে বলেন? মা রে মাইয়া রে, শুনেন, আজকের পর থেকে আমার শ্বশুর আমার কাছে থাকবো, আপনার কাছে থাকবো না। আর শুনেন, আপনি মাইয়া নামের কলঙ্ক, আপনার বাপের সাথে যে এরকম করেন, আপনার জামাইয়ে, আপনি কি একবার আপনার জামাইয়ে বলছেন যে আমার বাপের সাথে এমন করে গেলিগা সব সময়? বলছি না বলছি, বাপের কাছে জিজ্ঞাসা করো। এই আজকের পর থেকে তোমার বাপে আমাদের বাড়িতে থাকবো। ঠিক আছে আব্বা, আপনি যদি কিছু মনে না করেন, আজকের পর থেকে আপনি আমার সাথে থাকবেন। আমি যাবো গা বাবা। আর শুনেন, সবরাতের দিন আপনার বাসায় খাইতে আসি নাই, পেটটা নিয়ে আসি নাই, শুধু আসছি আপনাদেরকে দেখার জন্য, আমার শ্বশুরদের দেখার জন্য। দেখা হয়েছে? দেখা হয়েছে, এখন নিয়ে যাইতেছি। বিদেও বেটা ফাজিল। আজকে যদি আমরা না আসতাম বুঝতেই পারতাম না যে দুলাভাই বাবার সাথে এত অত্যাচার করে। আর তুমি আমার গায়ে হাত তুলছো না, সমস্যা কি? সমস্যা কি আমার? বেটা ফাজিল, শ্বশুরের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ভদ্রতা, সেই ভদ্রতা তোর ভিতরে নাই। থাক। বেটা ফাজিল, তোমার ভদ্রতা তোর আছে? জামাই রে জুতা দিয়ে বাইরে যেতাম বুঝছস? আজকে শুধু মানবতার খাতিরে তোর আমি ছেড়ে দিলাম। আজকের পর থেকে আমার শ্বশুর আমার বাসায় থাকবো। চলেন এক মুহূর্তে তোর বাসা থেকে চলে যাবে। একদম। তুইও বেদব, তোর মায়ের বেদব, খাচ্ছস। আইন এই আসো। আরে যা। শুন, তোর এই জামাই রে রাস্তাঘাটে যদি পাই না জুতা দিয়ে বাইরে আমি তোর। বাইরে তোর খবর আমি তোর নিয়ে নিব প্লিজ। ফাজিল। কাজটা কি করলো? ঠিকই করছে, ছোট ভাইরা আমার গায়ে হাত তুললো তোমার বাপের কারণে। ঠিকই করছে, তোমার বাপের কেন এই বাসায় আনছো? ভালো করছে। ভালো করছে না? হ্যাঁ, তুমি তোমার বাপেরে এইগুলা বুঝাইছো এই কাহিনী ঘটানোর জন্য। আমার বাপের সাথে খারাপ ব্যবহার করার সময় মনে ছিল না? তোর আজকে নামাজটাই আমার নষ্ট হয়ে যাবো।
যা তুই তোর নামাজ পড়ে দেখানি মধ্যে কচুরা দেখবি তোর খবর আছে